নাই। বর্তমানে নাই। কি অবস্থা? তেল না স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে। এই হচ্ছে ফুচকা বানানোর কারখানা। আমরা কি খাচ্ছি? এই হচ্ছে তেল, এই হচ্ছে ফুচকা। এটা প্রচুর গন্ধ। তেল আমি আমরা tamam আছে এই যে আমি আমরা tamam আছে এই যে এটা কি আপনার টেবিল যেটা সাবমিট করেছেন? হ্যালো, আমি দেখলাম 10,000 টাকার একটা বিল সাবমিট হয়েছে। সব প্রত্যেকটা দোকানে মানে কোনো মাপ নেই। কসমেটিক্যালরাই বেশি খান। সব আজকে দাম করে কোনো মাপ নেই। একটা না এক সপ্তাহ সকালে এই আশিক, এত সময় লাগছে কেন? যাই কিনেন আপনি গায়ের মূল্যের বেশি কেনার কোনো কি নাম আপনার? 50,000 ফাইন হয়, ঠিক আছে? আপনি সরিষার তেল কি আপনি ফ্রি দেন এই তেলের সঙ্গে? এইবার দিয়েছে। ধন্যবাদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত তদারকি কার্যক্রম রয়েছে সেটার অংশ হিসাবে আজকে আমরা উপজেলা প্রশাসন সাভার এবং আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় আমরা আশুলিয়াতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম পরিচালনা করলাম। এখানে যে বিষয়টি আমাদের তথ্য ছিল সেটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি হচ্ছে, পাশাপাশি গায়ের মূল্যের চেয়ে বেশি মূল্যে এই জামগড়া চৌরাস্তা বাজার থেকে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। তো এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছিলাম, যার সত্যতা পেয়েছি। আমরা দুইটা মুদি দোকানকে গায়ের মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে আমরা ফাইন করে সতর্ক করেছি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে আপনার ফুচকা আমরা বিভিন্ন সময় একেবারে সমাজের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত মানুষের যে প্রিয় খাবারটি তৈরি হয় যে ফুচকা তারা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করছিল, এজন্য তাদেরকে সতর্ক করে আমরা 20,000 টাকা ফাইন করেছি। আর পাশাপাশি তাদের ট্রেড লাইসেন্স ছিল না, ট্রেড লাইসেন্স করার জন্য আমরা সময় বেঁধে দিয়েছি। এটা আমাদের নজরদারির মধ্যে থাকবে। পরবর্তীতে এই ধরনেরই থাকলে জরিমানা বাড়বে বা আমরা প্রতিষ্ঠান বন্ধের মতো শক্ত পদক্ষেপ নেব। আমি হাসানুজ্জামান, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঢাকা। একটা বিষয় একটু জানতে চাই, যেগুলো সিগারেটের প্যাকেট নিয়ে একটা নির্দেশনা দিচ্ছে, এটা আমরা অহরহ দেখি, নির্দেশনাটা কেমন? সিগারেটের বিষয়টা হচ্ছে এখানে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে পরিষ্কার বলা আছে যে এমন কোনো বিজ্ঞাপন এবং সিগারেট প্রদর্শন করে বিক্রি করা যাবে না যা মানুষকে প্রলুব্ধ করে। তো এইভাবে সিগারেটের প্যাকেট প্রকাশ্যে রেখে দোকানে বিক্রি করা এটা আইনসঙ্গত নয়।